আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের পাশে যেটা নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের কাছে হাজির হব, সেটা হচ্ছে একটা এমএস ওয়ার্ড বা অফিসিয়াল কাজে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, যেটা হচ্ছে টেবিল। তো টেবিল যখন আপনারা করবেন তখন দুটো জিনিস আপনাদের কাছে থাকতে হবে বা ভালো জানতে হবে, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে রো। তো আসলে আসুন আমরা দেখবো যে কলাম কোনগুলো আর রো কোনগুলো। তো কলাম যেগুলো আমরা দেখবেন যে প্রত্যেকটা অপশন আপনারা এই জায়গাতে কলামটা এইভাবে দেখবেন, যেটা হচ্ছে যে আপনাদের পাশে যেটা থাকবে যে কোনো সময় যদি একদম উপর থেকে নিচ পর্যন্ত যেই দাগটা থাকে সেটাকে বলা হচ্ছে কলাম। যে আর এই জায়গা থেকে যেটা আপনি দেখতে পাবেন লেফট টু রাইট পর্যন্ত যেই দাগটা যাবে সেটাকে বলা হচ্ছে রো। তো আসলে আমি প্র্যাকটিক্যালি বিষয়টা একটু দেখি যে কলাম আর রোয়ের বিষয়টা কি। তো এই জায়গা থেকে যদি আমরা টেবিলে যাই, যদি আমরা এই সাইড থেকে যদি আসি একদম নিচের দিকে আসি, আপনি দেখতে পাচ্ছেন রোটা মানে লেফট থেকে রাইট দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রো। আর আপনি যখন এই সাইড থেকে এই দিকে যাবেন দেখেন কি হচ্ছে আপনার রাইট দিকে এই যে মাঝখানে যে দাগগুলো পড়ছে সেটাকে আপনাকে বলা হবে একটা করে রো। তো এই রো আর কলামের উপর ভিত্তি করে আমাদের আজকে ক্লাস, যেটার নাম হচ্ছে টেবিল। তো প্রথমে মনে করেন যে আমি একটা এই জায়গা থেকে আমরা একটা নিতে পারি, যেমন আমি নিচের দিকে যদি আসি তাহলে দেখবেন যে এটুকুন বিষয় আমি তিনটা রো নিলাম আর তিনটা কলাম নিলাম, তাহলে দেখেন তিনটা কলাম কিন্তু আমার কাছে হাজির। তো এই তিনটা কলামের ভিতরে কিন্তু আমার আর প্রত্যেকটা ইনফরমেশান আমরা কী করতে পারি, লিখতে পারি। তো এইভাবে না নিয়ে সব থেকে আপনাদের ভালো একটা পদ্ধতি হচ্ছে ইনসার্টে যাবেন, আপনারা টেবিলে যাবেন, টেবিল থেকে যদি ইনসার্ট টেবিলে যান তাহলে এইখানে যে বক্সটা আসবে সেই বক্সে আপনি বসাবেন যে আমার কোনটা প্রয়োজন হবে। তো এই সাইড থেকে আপনারা সব কিছু দেখতে পারেন যে আসলে কোনটা আমার বেশি প্রয়োজন হবে। তো এখানে দেখছেন যে কলাম, তো কলামের কাজ হচ্ছে যে আমি কয়টা কলাম দেব। তো মনে করেন যে আমি 6টা কলাম 3টা রো নিলাম বা 4টা রো নিলাম বা 3টা কলাম নিলাম। এখান থেকে নেওয়ার পরে যদি আমি এবার ওকে বাটনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমার এই জায়গা থেকে আপনাদের কলামটা তৈরি হয়ে গেছে আর রো কিন্তু 3টা তৈরি হয়ে গেছে। তো 6টা এই জায়গা থেকে যদি আপনারা করেন তাহলে কিন্তু 6টাই কলাম পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনারা একটা নেম লিস্টের অপশন, ধরেন আমি একটা নেম লিস্ট তৈরি করবো, যেমন সিরিয়াল নাম্বার, নেম, তারপরে আপনার ফাদার নেম, ফাদার নেম, তারপরে মাদার নেম, তারপরে আপনার মোবাইল নাম্বার, তারপরে আপনি এখানে লিখতে পারেন যে আপনার যে ভিলেজ বা অ্যাড্রেস যেটাই বলেন, আমি ভিলেজ দিলাম, আপনারা যে কোনো দিতে পারেন। এই জায়গা থেকে আমরা কিছু মনে করেন এখানে আমরা কিছু লিখলাম যে ধরেন কে বলে একটা দিলাম, ফাদার নাম একটা দিলেন, মাদার নাম আরেকটা, এখান থেকে ফোন নাম্বার কিছু, ভিলেজ নাম্বারও এই জায়গাতে আপনি কিছু দিলেন। তো এইভাবে আপনি 2 নাম্বারটাও পূরণ করলেন, যে এখানে আপনার ধরেন 2 নম্বরে এখানে আপনি এটা দিলেন আপনার ফাদার, এখানে দিলেন মাদার, আপনার ফোন নাম্বার, এখানে আপনার একটা ভিলেজের নাম দিলেন। তো এগুলো দেওয়ার পরে যেটা হচ্ছে, যদি আপনার প্রয়োজন হয় যে আপনার আরও রো দরকার, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেই ক্ষেত্রে এই জায়গাতে আপনারা একটা অপশন ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার, আমি কিবোর্ড থেকে একটু আপনাকে দেখাচ্ছি, এই যে স্ক্রিন কিবোর্ড থেকে দেখেন যে আমরা যদি এই জায়গাতে ট্যাব বাটন চাপ দিই, এই পাশে এসে আমার আরও লিস্ট দরকার, ধরেন 5টা দরকার, তো আমরা যদি এখন একটা ট্যাব চাপি তাহলে দেখেন যে ট্যাব চেপে ধরে রাখলে কিন্তু অটোমেটিকলি আমার রোটা বাড়ছে।
তে রো নিয়ে কোনো সময় আপনারা টেনশনে থাকবেন না, যে আপনারা সব সময় সেট আপ করবেন যে আমার এই জায়গাতে একটা টেবিলের কলাম কিভাবে হয়। তো কলাম কয়টা নেব, কারণ রো অনায়াসে আপনার এই জায়গা থেকে বৃদ্ধি করা যায়। তো রো কিন্তু এই লাস্টে এসে কিন্তু আবার রো মারবে, ট্যাপ মারলে আপনার কিন্তু রোটা বাড়তে শুরু করবে। তো আপনারা এইভাবে করার পর যদি আপনি চান এবার আমার এই কলামটা আমি রাখবো না, তো এই কলামটার উপরে একদম যদি উপরে নিয়ে যান, দেখেন একটা কালো তীর চিহ্ন যেটা ডাউন দিকে দেখাচ্ছে, যদি একবার ক্লিক করি তাহলে কি হয়, আপনার এই দিকে একটা আসছে। তো এটা আসার পর যদি আপনি ডিলিট মারেন তাহলে কিন্তু দেখেন এই কলামের ইনফরমেশনগুলো মুছে যাবে, কিন্তু আপনার কি হবে, আপনার কিন্তু কলামই থাকবে। আর যদি আপনি কিবোর্ড থেকে একবার ব্যাক স্পেস চাপেন, মানে ব্যাক স্পেস মানে আমি বোঝাচ্ছি যেটা এই জায়গাতে আপনি ইন্টারের উপরে ওটা যদি আপনি চাপেন তাহলে আপনার কিন্তু এই জায়গাতে কলামটাই মুছে যাবে। সেইভাবে আপনি কিন্তু এভাবে সিলেক্ট করে যদি ব্যাক স্পেস তাহলে আপনার ওটা মুছে যাবে। তো এই জায়গা থেকে আপনি কিন্তু অনায়াসে এগুলো করতে পারবেন। তো এইভাবে করার পরে আপনাদের কাজ হবে যে সমস্ত কিছু এই জায়গা থেকে আপনারা টেবিলে সব তৈরি করতে পারবেন, যে মুছতে পারবেন, আবার এডিট করতে পারবেন, আবার এই জায়গাতে এসে যদি লাস্টে এসে যদি ট্যাপ মারেন তাহলে আবার রো বৃদ্ধি হবে। তো এইভাবে। আর যদি বলেন যে একটা আমি কালারফুল টেবিল চাচ্ছি, সেই ক্ষেত্রে টেবিল স্টাইল থেকে আপনারা এখানে ক্লিক দিয়ে দেখতে পাবেন যে আসলে কোন কালার আপনার পছন্দ। সাপোজ মনে করেন যে আমার এইটুকু একটা টেবিল দরকার, তো এইভাবে কিন্তু একটা কালার করতে পারবেন। তো এইভাবে করার পরে আপনি দেখতে পাবেন যে আমি যদি প্রিভিউতে আপনাদের দেখাই যে আপনার এই জায়গাতে দেখেন যে আপনার এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন দুটো, এটাই কিন্তু দেখা যাচ্ছে, আর নিচের কোনো দাগ নাই, কলাম বা রোয়ের কোনো দাগ নাই। তো আপনারা এই ক্ষেত্রে যেটা করবেন যে আপনার যদি প্রয়োজন হয় যে এগুলো দাগ আমার প্রয়োজন, সেই ক্ষেত্রে এই যে উপরের কর্নারে দেখেন টেবিলের ভিতরে ক্লিক করলেই একদম উপরের দিকেই প্লাস একটা আইকন আসবে যেটা অল সিলেক্ট নামে পরিচিত। তো এখানে ক্লিক করার পর এই জায়গাতে আপনার সব সিলেক্ট হওয়ার পর আপনি উপর থেকে ডিজাইন থেকে দেখেন যে বর্ডার্স বলে একটা অপশন আছে। তো এই জায়গা থেকে যদি আমি অল বর্ডার্সে ক্লিক করি তাহলে আপনার কি হয়, সব কিন্তু দাগটা চলে আসে। এমনকি যদি এটা প্রিন্ট করেন তাহলে এই দাগগুলো সহ আপনাদের কাছে প্রিন্ট হবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে কাজ হচ্ছে যে আপনার সহজে কি করতে পারবেন, আপনি টেবিলটা টোটালি যদি আউট করতে যান এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিবেন, আপনারা ডিলিট হয়ে যাবে। আবার যদি চান যে এই কালারটা আমি তুলে দেখব, একদম আগের যে প্লেন একটা টেবিল ছিল ওটা যদি আমি দেখতে চাই, সেই ক্ষেত্রে যেটা করবেন এই জায়গা থেকে আপনারা জাস্ট এই জায়গাতে একটা ক্লিক দিবেন, দেখবেন একদম সর্ব উপরে প্লেন টেবিল, মানে এটা দিলে আপনার সেম আগের যে টেবিলটা আপনি তৈরি করেছিলেন ওইরকম টেবিলের স্ট্রাকচার আপনার সামনে আসবে। তো এরপরের কাজ হচ্ছে যে আপনারা যদি চান যে এই জায়গা থেকে টেবিল অপশনের ভিতরে আপনি যেই কাজগুলো করবেন সেটা হচ্ছে মনে করেন এই জায়গাতে আপনি এই ফাদার আর মাদার এই পার্টিশনটা আপনি আউট করবেন। মানে আমি যেটা আপনাদের পাশে বলতে চাচ্ছি যে এই ফাদার মাদারের ভিতরে যে পার্টিশনটা আছে এই পার্টিশনটা আপনি রাখতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাদের যেটা হবে যে আপনি ফাদার আর মাদার এই দুই ঘর সিলেক্ট করার পরে আপনাদের কাজ হবে এই জায়গাতে সুন্দরভাবে আপনারা এইটা সিলেক্ট করার পর একদম উপরে যাবেন। উপরে যাওয়ার পর আপনার এই জায়গাতে দেখেন মার্জ, তো এই মার্জ থেকে যদি আপনার একবার মার্জ করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু দুই টেবিলের এই দাগটায় নিচে আছে। যেহেতু আমি দুটোই সিলেক্ট করছিলাম সেহেতু আমার দুটোই এই জায়গাতে মার্জ হয়েছে। মানে মার্জ মানে কি এক কট,
তো 1 হয়েছে। তো এইভাবে করে যদি আপনি বলেন যে এই জায়গাতে এই দুটো রো থাকবে না, তাও এই মার্জ অপশন থেকে আপনি করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি অনায়াসে সমস্ত কিছু আপনি কিন্তু করতে পারবেন। আবার যদি প্রয়োজন হয় যে মোবাইলের পরে আমার দুটো কলামের প্রয়োজন, তাহলে এই যে রো অ্যান্ড কলাম এই সেকশন থেকে আপনারা কি করতে পারেন, সহজেই আপনারা রো আর কলাম বৃদ্ধি করতে পারবেন। দেখেন আপনি কোন দিকে নেবেন। এটা যদি আমার প্রয়োজন হয় যে এই জায়গা থেকে আমার আর প্রয়োজন হচ্ছে যে আমার এই দিকে, তাহলে আপনি যেখানে মাউসটা ক্লিক রাখেন তার লেফটে না রাইটে, তো আমার প্রয়োজন হচ্ছে রাইটে, তো রাইটে দিব। আর যদি আপনার এখানে রাখছেন, যদি বলা হয় লেফটে, তাহলে লেফটে দিব। তাহলে এইভাবে করে কি হচ্ছে আপনাদের, যে আমরা কিন্তু অনায়াসে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এবার কিন্তু কলামটা বৃদ্ধি করতে পারছি। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে দেখেন আপনার এই জায়গাতে আপনি কিন্তু টেবিলটা ট্যাব দিলেই কিন্তু রোটা বৃদ্ধি হচ্ছে। কিন্তু এইরকম যদি হয়, মনে করেন যে এখানে আপনার লেখা আছে ডেট, আর এই উপরে লেখা আছে আপনাদের এটা যে টাকা, তো টাকা লেখা আছে, কিন্তু এই ডেট অ্যান্ড টাকার মাঝে আমার আরেকটা রো প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, তো আমি জানি যে আপনারা বলবেন যে এ ভাই লাস্টে আসবো আর একটা ট্যাব মারবো, তাহলে তো একটা রো তৈরি হয়। তো দেখেন বিষয়টা আসলে মারছে কই হয় না। তো এই জায়গাতে একটা বিষয় হচ্ছে যে আপনি টেবিলের এই মাঝে বা ভিতরে যদি রো তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনার কিবোর্ডের ট্যাব কিন্তু কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমরা অপশন ব্যবহার করতে পারি। সেই অপশনটা কি, সেই অপশনটা হচ্ছে এই জায়গাতে আমরা রো অ্যান্ড কলামসে যাব। আমি টাকার নিচে দরকার না উপরে দরকার, যেহেতু আমার ডেটের উপরে, যেহেতু আমার মাউসের কার্সারটা উপরে আছে, সেহেতু আমরা উপরে রাখার পরে আমরা যদি এই বিলোতে ক্লিক দিই, তাহলে দেখতে পাবেন যে আমার একটা রো তৈরি হয়েছে। তো এইভাবে আমরা এই অপশন ব্যবহার করে আমরা টেবিলের যে কোনো জায়গাতে ইচ্ছা করলে একটা রো বৃদ্ধি করতে পারি। তো এটা করার পর আমি যদি চাই যে এই দুই টেবিল থেকে আমরা কি করতে চাই, যে আমার সেপারেট করতে চাই টেবিলটা, তাহলে এই জায়গা থেকে যদি এই জায়গাতে কি আমরা এই জায়গাতে যদি স্লিপ করতে চাই, তাহলে দেখেন যে আমার এই দুটা ইয়েতে যে আমাদের কি হচ্ছে, স্লিপটা হয়ে গেল। এই বুঝছেন? তো আমরা এইভাবে কিন্তু টেবিলটাও করতে পারি। আবার যদি প্রয়োজন হয়, তাহলে ব্যাক স্পেস বা ডিলিট চাপবেন, তাহলে আবার আগের পজিশনে চলে যাবে, কিংবা আনডু করবেন, তাও আগের পর্যায়ে চলে যাবে। তো এইভাবে কিন্তু একটা টেবিল লেআউট আমরা ডিজাইন করতে পারি। আবার কোনো সময় এইরকম আপনার প্রয়োজন হবে যে মনে করেন এই জায়গাতে আপনার যে উপরের যেটা আছে, আমি একটু মার্জ করে দুটা কাটে দিই। এই জায়গার ভিতরে মনে করেন যে আমি লিখলাম ক্লাসের এই জায়গাতে আমরা যেটা করতে পারি, আমি একটু বড় করি এখানে, যে আমি যদি এই ক্লাসের ভিতরে যদি আমি চাই যে এখান থেকে আবার সেন্টারে নিতে গেলে আপনার হোম মেনুতে যাওয়ার প্রয়োজন নাই, জাস্ট এখানে ক্লিক দিবেন, তাহলে কিন্তু সেন্টারে আসবে। তো এই ক্লাসের ভিতরে আমি তিনটা শ্রেণী লিখব, ক্লাস 1, 2, 3। তো এই জায়গাতে দেখেন যে আমি লিখলাম 1, তারপরে লিখলাম 2, কিন্তু 3 লিখলে দেখেন আমার কিন্তু এটার বাহিরে চলে যায়, এটার কিন্তু বাহিরে চলে যায়, যে 3টা পড়বে আমাদের এখানে, কিন্তু আমার 3টা প্রয়োজন ছিল একদম এর ভিতরে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এই জায়গাতে সিলেক্ট করার পরে আপনাদের কাজ হবে যে আপনারা স্পাইন সেল, তো এই জায়গাতে যাওয়ার পর আমরা শুধুমাত্র এই জায়গাতে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর স্পাইন সেলস এই জায়গাতে যাওয়ার পর কোনো কিছু না ভেবে আমরা যদি ওকে মারি,
তাহলে দেখবেন যে আমার এই জায়গাতে এর মধ্যেই একটা রো তৈরি হয়ে গেছে। তো রোটা তৈরি হলো কি, আগে দেখেন এই 2 নম্বর যে ঘরটা ছিল এই 2কেই ওরা আরেকটা ভাগ করে দিয়েছে, কিন্তু 1কে কিন্তু ভাগ করেনি। তো এটা কিন্তু ফুল একটা স্পেসটাই পেয়েছে, কিন্তু এটা কিন্তু 2টা খণ্ডে বিভক্ত হয়েছে। তো আমরা এখন চাচ্ছি আমার এই 3 খণ্ডটাই সমানভাবে পাই। তো এই জন্যে সমানভাবে করতে গেলে আমাদের প্রথম কাজ হবে যে এই 3টাই আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কাজ হবে ডিস্ট্রিবিউট কলামস। এই জায়গাতে কলামসে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন যে ডিস্ট্রিবিউট কলাম করলে আমার 3টাই কিন্তু সেম ভাবে হয়, আর এখানে 3 দিলে এর পরে কিন্তু আর যাওয়া লাগে না। তো এইভাবে করে আমরা কিন্তু কি করতে পারি, একটা টেবিলের ভিতরে একটা কলাম বৃদ্ধি বা রো, একটা কলামের ভিতরে আমরা রো তৈরি করতে পারি। তো এইভাবে আমরা প্রত্যেকটা কাজ অনায়াসে করতে পারি, বা এটা নিয়ে অনেক ধরনের আমরা অনেক ঝামেলায় পড়ি, সেই ঝামেলায় কিন্তু সহজে আপনারা কনভিন্স করতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমার টেবিল ক্লাসটা করার জন্য, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।